হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আমার গাঁদা গাছের ভিডিও আজকে দেখাবো। তো দেখো, এই গাছটা আমি কিনেছিলাম। তো অনেকগুলো গাছে কিনেছিলাম, কপাল জোরে এই গাঁদা গাছটাই শুধু আমার বেঁচেছে। কমলা গাঁদা এটা। এবার হনুমানে অনেকবার আমার গাঁদা গাছগুলো খেয়েছে, আর এগুলো সব আমি কাটিং থেকে লাগিয়েছি। এখানে অনেকগুলো টব আছে, হনুমান সব খেয়ে নিচ্ছে। এখানে অনেকগুলো গাছ আছে, এই দেখো কুড়ি হয়েছে, অনেক কুড়ি হয়েছে, কিন্তু হনুমানে খেয়ে নিচ্ছে। কি বলবো, এর থেকেও বড় বড় গাঁদা হয়েছিল। ফার্স্ট যে গাঁদাগুলো হয়েছিল এরকম বড় বড়, কিন্তু দুঃখের বিষয় হনুমানে সব খেয়ে নিয়েছে। তো এগুলো বড় হলে এগুলো থেকেও বীজ হবে। তো এগুলো আবার মাটিতে ফেলে আমি আবার নতুন করে চারা তৈরি করব। আমি এরকমভাবেই গাঁদা গাছ বানাই। আর এটা কিনে লাগিয়েছিলাম, তো সবই মরে গেছিলো। যে কটা চারা কিনেছিলাম এই একটাই বেঁচেছিল। তো এটা থেকে এবার কুড়ি হচ্ছে, জানি না হনুমান এসে আবার খেয়ে না নেয়। তো খুব সুন্দর ফুল হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলগুলো ধরেছে। এটা হলুদ গাঁদা আর এটা কমলা গাঁদা। কি সুন্দর ফুল হয়েছে। আর এগুলো, এই বাকিগুলো সবই হচ্ছে এই কালারের গাঁদা। তো ওইটা আবার হয়েছে একটা, জানি না, ওটা আবার কমলা হয়েছে। তো কমলা ওটা কি গাঁদা হবে জানি না, থোকা হবে নাকি পাতি গাঁদা হবে বুঝতে পারছি না। পুরোপুরি ফুটলে তারপর বোঝা যাবে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাঁদা গাছ লাগানো খুবই সোজা, কাটিংয়ের দ্বারা খুব ইজিলি গাঁদা গাছ রোপণ করা যায়। এগুলো সব কাটিং করে আমি লাগিয়েছি। এখান থেকে কেটে তোমরা বসিয়ে দেবে, তো অলরেডি শিকড় বেরিয়ে যাবে। আমি ওরকম এখান থেকে কেটে বসিয়ে দিয়েছি। কুড়ি হওয়ার আগে এরকম করতে হবে, কুড়ি হয়ে গেলে পরে আর হবে না। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের জন্য টাটা, বাই বাই।